আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا حسنت جميع خصاله نشبر کشتی شرع برو صالح دری دریا وگر نامی برد موجش نبی نیلو صاحبها بلغ العلا حسنت جميع خصاله
फरोगे दूदाए आलम चरागे दीदाए आदम रदीफे ईसा ओ मरियम इमामे यूसुफ ओ मूसा बलगल পোস্টার নাই শুধু আলহামদুলিল্লাহ দেওয়ান হাবিবুর রহমান কিরাতুল কোরআন হাফিজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 রাত ব্যাপী তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ প্রথম দিন শেষ অধিবেশনের পরম শ্রদ্ধেয় মহতারাম সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত অত্র এলাকার সম্মানিত আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত মহতারিমা, সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলে 10 মায়ের 10 সন্তানকে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন। খুশি হয়ে থাকলে সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। মদ্দতে আমরে কে দার জান্নাত বুয়াদ, মদ্দতে আমরে কে দার জান্নাত বুয়াদ, কায়দা ও বাদা খেলে দোজখ বুয়াদ। ভাইজান, মাহফিলের শুরুতেই আমি আপনাদেরকে একটি সুসংবাদ দিতে চাই। সেটা হচ্ছে আজকের এই মাহফিলের প্যান্ডেলের নিচে যারা আছেন আপনারা সবাই বেহেশতি মানুষ। এটা কি আমার কথা? কোরআনের মাহফিল, জিকিরের মজলিস, বেহেশতের বাগান। এই মাহফিলে যারা বসে টুকটুক করে সুবহানাল্লাহ কয় এরা বেহেশতি মানুষ। আর আল্লাহ কোরআনের মধ্যে যত জায়গায় জান্নাতের বর্ণনা দিয়েছে সব জায়গায় বলছে খালিদিনা ফিহা আবাদা, যারা একবার ঢুকাবো কোনোদিন বের করব না। এখন আমরা যদি জান্নাতের বাগানে বসেই থাকি আর আল্লাহর ওয়াদাও তো সঠিক, কি বলেন ঠিক কিনা? আল্লাহ কোনোদিন আমাদেরকে ধাক্কা মেরে জাহান্নামের আগুনে ফেলবেন না। তবে কিছু শর্ত শারায়াত আছে। 3 ঘন্টা বয়ান শুনছেন, যারা বিড়িখোর, পানখোর, চাখোর, তাদের অনেক কষ্ট হইতেছে। কেন? যে কতক্ষণ থাকা যায় শীতের রাত। আমি এশারের নামাজ আদায় করেছি হরিনাথপুর বন্দর তহসিল অফিস জামি মসজিদে, সেখানে হুজুরের সাথে আমি এখানে আসছি। আমার অত্যন্ত মহব্বতের আপনাদের এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা আবুল হাসান সাহেব, তিনি আমাকে আপনাদের সামনে দাওয়াত করে নিয়ে আসছে। আমি যদিও এই সমস্ত আপনাদের এই দিকে আমার আসা যাওয়া নাই, খুব কম, কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায় বিশাল বিশাল তাফসীর মাহফিল হয় আমার, আলহামদুলিল্লাহ বলেন। এবং আমার মাহফিলে ভোলাতে হাজার হাজার মানুষ হয়। এক একটা মাহফিল 3 দিন, 7 দিন, 8 দিন। যদিও আপনাদের এখানে আমার পরিচিতি নাই, আপনারা আমাকে অনেক চিনেন না।
আমার বন্ধুবর মাওলানা হাসান সাহেব আমাকে নিয়ে আসছে, কয় আপনি একবার আসেন, একটু আমাদেরকে দেখে যান। সব মিলাইয়া আপনাদের কাছে চলে আসছি। আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দেয়, আপনারা যদি ধৈর্য ধারণ করে বসেন, আমি একটু টুক করে বলতে থাকবো, আপনারা একটু টুক করে শুনতে থাকবেন ইনশাআল্লাহ। আরো জোরে মধ্যতে রেখে দর্জন নবুয়াদ, মধ্যতে রেখে দর্জন নবুয়াদ, কাইবা ওকবা দাখিলে দোজখ বুয়াদ। ভাইজান, আল্লাহ যেহেতু কোরআনে ওয়াদা করছে জান্নাতীদেরকে জাহান্নামে ফেলবেন না, এই জন্য মাহফিল শেষ করে 3 ঘন্টা যে ওয়াজ শুনলেন, ওয়াজ শেষ করে গেট থেকে পার হয়ে অনেক কাছে বিড়ি ধরায়, তো হুজুর 3 ঘন্টা তো খাইতে পারি নাই, কি কর, এমন জোরে টান দেয়, এক টানে বিড়ি একটা শেষ। আমি সেদিন জামালপুর বলছিলাম, একজনে জিজ্ঞেস করছে, হুজুর এমন কথা আপনি জানলেন কেমনে? আমি বললাম আপনাদের কাছ থেকেই শুনছি। তো যাই হোক, আপনারা কি এরকম করবেন নাকি? বেহেশতি মানুষেরা বিড়ি খায়, সিগারেট খায়, উক্কা খায় না? আজ থেকে খাবেন না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। চলেন মধ্যতে অমরেকে দয় জান্নাত বুয়াদ, কাইবা ওকবা দাখিলে দোজখ বুয়াদ। আমি আপনাদের সামনে এখানে ধারাবাহিক তাফসীর করতে মনে হয় পারবো না, কারণ যেহেতু সময় কম। আমি জাস্ট আপনাদের সাথে কিছু মুযাকারা করে বিদায় নিব ইনশাআল্লাহ। যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয়, ধারাবাহিক সূরা ভিত্তিক আপনাদেরকে তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। আসুন, কোরআনের মাহফিল, জিকিরের মজলিস, বেহেশতের বাগান। এই মাহফিলে যারা বসবে তারা বেহেশতি মানুষ, কোনো সন্দেহ আছে? খোদা খুদ মেরে মাহফিল বুদ, মোহাম্মদ শামেয়া মাহফিল के जुमला अंबिया रुखसा दौरा महफिल के चुबस्मिल। बोलो सुबहान। এখানে বসে বসে টুকটুক করে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, এটার দাম কত? হাসরের ময়দানে একটা নেকির জন্য যখন আপনার স্ত্রীর কাছে যাবেন, তিনি আপনাকে চিনবে না, আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার ভাই আপনাকে চিনবে না। সেই দিন অন্ধকার মাহফিলের সুবহানাল্লাহর মূল্যকে আল্লাহ ধরে দিবে হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মূল্যের চাইতে অনেক বেশি। নবরবাদ লফতে সেহরগাহ শাম, শরীরে সুলাইমান আলাইহিস সালাম, কসাসি সালাইমানে মুহাক্কিক শুধু বাফাকানে, একদম বা খোদা বুদান বেআজ তখতে দুজাহানি। গলদ গুফতে খাতা কর দে হাকিকত রা নমি গানি, একদম বা খোদা বুদান বেআজ তখতে দুজাহানি। বলুন সুবহানাল্লাহ। বিদায়, কোরআনের মাহফিল পাইছি, বেহেশতের বাগান পাইছি। নীরবতা অবলম্বন করুন, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ ওয়াদা করছে লাআল্লাকুম তুরহামুন। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআনের মাহফিলে যাও, জিকিরের মজলিসে যাও, নীরবতা অবলম্বন করো, মনোযোগ সহকারে শোনো। লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের উপরে আমি আল্লাহ রহমত নাযিল করব। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল।
দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমার আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমার আবার ওমর দারাজ দিল। জোরে বল সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, ভালো করে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। ভাইজান, আপনার আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, আপনার আমার ইন্তেকালের পর আপনাকে আমাকে সন্তানরা ঘর থেকে বের করে দিবে। ভাইজান, ইন্তেকালের পর 2 ঘন্টার বেশি ঘরে রাখে না, এমন হয় সাথে সাথে বের করে দেয়। যেই সন্তানের জন্য তুমি ঘর করলা, বাড়ি করলা, সংসার করলা, টাকা করলা, জমি করলা, গাড়ি করলা, বাড়ি করলা, ওই সন্তান তোমাকে ঘরের মধ্যে রাখতে চায় না। কি কোন, আপনাদের এখানে নাই নাকি মরলে ঘরের মধ্যে শোয়া রাখে? হ্যাঁ, ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, সব করলেন সন্তানের জন্য, কিন্তু ইন্তেকালের পর কেউ থাকতে পারলেন না। এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াটা হলো মুসাফির খানা। বিদায় দুনিয়াকে মুসাফির খানা মনে করে আজকের মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে বসে যান। আল্লাহ ওয়াদা করছেন, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহ রহমত নাজিল করব। আপনারা কেন আল্লাহর হুকুম মানবেন না? কেন নবীর সুন্নাত তরিকায় চলবেন না বলেন? অথচ আপনাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীর জন্মের বহু আগে হযরত মূসা আলাইহিস সালামের সাথে প্রশংসা করছে। সুবহানাল্লাহ। হায় রে, সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে না। সুবহানাল্লাহ ওয়াজ করলে 2 দিন লাগবে, এই ওয়াজ করার সময় নাই। খালি আজকে খালি এই কি কয়, খালি হেডিং দিয়ে দেন। ওয়ানা ভাইরা, ওয়ানা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে এই নবীর জন্মের হাজার হাজার বছর আগে এই নবীর উম্মতের প্রশংসা করে। ভাইজান, হযরত মূসা আলাইহিস সালাম 3750টি সিঁড়ি অতিক্রম করে জমিন থেকে 1.5 মাইল উপরে তুর পাহাড়ের টিলায় যায় দাঁড়াইলে। দাঁড়ায় কয়, আল্লাহ আমি তোমার সাথে কথা বলবো। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, বলে আল্লাহ আমি তোমার সঙ্গে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা রে তুমি আগে বলবা না আমি আগে বলবো? এবার হযরত মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আগে বলে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ভালো করে বুঝেন, আমি কিন্তু বরিশালের পোলা, না বোঝার কোনো কায়দা নাই, আছে? ওয়ালা ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন। কথা বলার পরে ফাঁক দিয়ে জিজ্ঞেস করে, মূসা আপনি কিছু বুঝছেন? হযরত মূসা আলাইহিস সালাম মক্তবের ছাত্রদের মতো মাথা নাড়ায়, কয় আল্লাহ কিছুই বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা রে আপনি কেমনে বুঝবেন? আমি তো আপনার মাতৃভাষা ইব্রানি ভাষায় কোনো কথা বলি নাই। আল্লাহ এই জন্য তো আমি বুঝি নাই। তাফসীরে মাযহারিতে কাজী সানাউল্লাহ পারেপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখছে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে 1,40,000 ভাষায় কথা বলছে। তার মধ্যে 40,000 ভাষা পৃথিবীর মধ্যে প্রচার হয়েছে, প্রকাশ হয়েছে। 1,00,000 ভাষা আল্লাহ রাব্বুল আলামিন জানে, দুনিয়ার কোনো মানুষে জানেন না। এই 40,000 ভাষার মধ্যে বাংলাদেশ একটা ছোট্ট দেশ। এই ছোট্ট দেশের মধ্যে এক জেলার কথার সাথে আরেক জেলার কথার কোনো মিল নাই। কি কর, ঠিক কিনা? 2018 সালে মাহফিলে গেলাম নোয়াখালী তোরসিতা। দিনটা ছিল জুমার দিন। আমি ড্রাইভারকে বললাম, ভাই তখন তো বাসে সফর করতাম, বললাম যে আপনি গাড়িটা থামান, আমি জুমার নামাজ পড়ে নিই। জুমার নামাজ পড়ার জন্য নোয়াখালীর মেন রাস্তার সাথে একটা মসজিদে ঢুকলাম।
এখন ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, আমার একজনের কয় হুজুর একটু হিসে যান, কি কয় হুজুর একটু হিসে যান। আমি কি ভাই আবার কি কোন হুজুর হিসে যান, আমি কিন্তু জায়গায় দাঁড়ানো, আমি তো কিছু বুঝতেছি না। আমি কি ভাই কি কইতেছেন একটু বুঝে একেবারে হিসে যান। আমি অনেকক্ষণ তার ভাষায় বুঝলাম যে এটা মানে আমার পিছিয়ে যাইতে কয় আর কি। আমি বললাম ভাই আমি কি পিছিয়ে যাইতে হয়, এটাই তো কই, কথা বুঝেন নাই। তো সাধারণ নোয়াখালীর ভাষা আমরা বুঝি না। ও আমার ভাইরা, ও আমার বাবা দিলাম, চট্টগ্রামের ভাষা আরো বুঝবেন না, এদিকে যাওয়ার সময় নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলা আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা রে, তোমার মাতৃভাষায় কথা বলি না, এই জন্য তুমি বুঝো নাই। ও মূসা, তুমি জেনে রাখো, তুমি আদম থেকে তুমি পর্যন্ত যত নবীর উপরে আমি আমার আসমানে কিতাব নাযিল করছি, সব নবীর উপরে নবীর মাতৃভাষায় নাযিল করছি। ও মূসা, ভালো করে শুনে নাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি যে কিতাবটি নাযিল করব, তিনটি কারণে ওই কিতাবকে আমি আরবি ভাষায় নাযিল করব। এক নম্বরে আমার ভাষা আরবি, দুই নম্বরে আমার নবীর ভাষা আরবি, তিন নম্বরে বেহেশতের ভাষা হলো আরবি। হাদিস শরীফের মধ্যে আসছে তিন কারণে আরবিকে মহব্বত করতে হবে। যে আরবি আপনাদের এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে, ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের মাতৃভাষায় কথা বলা শুরু করলেন। একটু পর জিজ্ঞেস করে, মূসা তুমি কিছু বুঝতেছো? হযরত মূসা আলাইহিস সালাম মাথা নাড়ে নেড়ে কয়, আল্লাহ আমি সব বুঝি, আর ভালো করে কও। দীর্ঘক্ষণ কথা বললেন, কথা বলার পর জিজ্ঞেস করেন, মূসা কি বুঝলা একটু আমারে বলো। হযরত মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ যে যাকে ভালোবাসে সে খালি তার প্রশংসাই করে। মানা হাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বেশি ভালোবাসেন, তাই না? বলে হ্যাঁ। কারণ অতএব আপনি এতক্ষণ আমার সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের খালি প্রশংসাই করেন। না ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের আপনি এত প্রশংসা করেন, যে নবীর এখনো জন্মের কোনো খবর নাই। আল্লাহ গো, ওই নবীর উম্মতের প্রশংসা আপনি এখানে বসে আমার সাথে করেন। আল্লাহ আমি কোন গুণে গুণান্বিত হইলে বুঝবো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সিম্পটম কি, নিদর্শন কি, লক্ষণ কি? কোন চেহারা দেখলে, কোন নমুনা দেখলে, কোন টুপি দেখলে, কোন আদর্শ দেখলে বুঝবো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা রে, তুমি শুনে রাখো, আমার হাবিবের উম্মতের এক নম্বর লক্ষণ, এক নম্বর নিদর্শন, এক নম্বর সিম্পটম, এক নম্বর বৈশিষ্ট্য, তা হলো আমার হাবিবের উম্মতেরা যে কোনো কাজ করবে প্রথমেই পড়ে নিবে বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাম্বার কত? ও আমার ভাইরা, ও আমার বাবা দিলাম, এক নম্বর লক্ষণ, এক নম্বর নিদর্শন, মুসারে আমার হাবিবের উম্মতের এক নম্বর লক্ষণ, বিসমিল্লাহ বলে তারা কাজ আরম্ভ করবে। নাম্বার 2, মূসা আমার হাবিবের উম্মতের 2 নম্বর লক্ষণ, 2 নম্বর সিম্পটম, 2 নম্বর নিদর্শন, আমার হাবিবের উম্মতেরা বিসমিল্লাহ বলে কাজ আরম্ভ করবে। কাজটা শেষ হয়ে গেলে বলবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, মিশরের সবচেয়ে বড় বিখ্যাত আলেম, যিনি 400-র উপরে কিতাব লেখছে, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার একটি কিতাবের নাম রাখছে আল মুনাব্বাহাত। ওই কিতাবের মধ্যে তিনি লেখছে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বরের উম্মতেরা আছে, সব পয়গম্বরের উম্মতেরা কিয়ামতের ময়দানে তাদের খানার হিসাব দিবে, আল্লাহ তাদের থেকে খানার হিসাব নিবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতেরা তারা যদি বিসমিল্লাহ বলে খানা আরম্ভ করে, আলহামদুলিল্লাহ কয়ে শেষ করে, ওই খানা যত দামি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই খানার কোনো হিসাব নেবেন না। করা যাবে? যেরকম পারা যাবে?
ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, তবে শর্ত হলো এই কথার ব্যাখ্যায় লাগছে মালটা হালাল হতে হবে, কামাইটা হালাল হতে হবে। বিসমিল্লাহ করে বিড়ি খান, বিসমিল্লাহ করে যদি মদ খান হিসাব দেওয়া লাগবে না, লাগবে না। বিসমিল্লাহ করে যদি মদ খান, তামাশা করার কারণে আপনার ঈমান পাখির মতো উড়ে চলে যাবে। কোন তামাশা করা যাবে? জ্যৈষ্ঠ মাস রাস্তা দিয়ে যান, এমন সময় দেখে লাল টকটক একটা আম পড়ছে, আশেপাশে তাকায় কোনো হুজুরও নাই, কেউ নাই, আমরা পকেটের মধ্যে নিয়ে বাড়িতে যাই, এই আধা কেজি দুধ জাল দে। আধা কেজি দুধের সুন্দর করে ঘন করে জাল দিয়া আমদার সুন্দর করে ভিজাইছে, ভিজাইয়া এমন খানা খাইছে, ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে নফিল ইবাদতের জিকির শুরু করছে, ইল্লাল্লাহ জিকিরের আওয়াজে টিনের চাল খালি জম্ব জম্ব করে। বাড়ির পাশের মানুষটা কি হয়ে রে, ওই চাচার কি হয়ে লাগলো কি? কয় কিছু লাগে না, ওই চাচার কাজ করছে কি, গতকালকে আম চুরি করছে, আমের দুধ দিয়ে খাইছে, এখন শরীরের মধ্যে এনার্জি বাড়ছে, জিকির করে। ভাইজান কিতাবের মধ্যে লেখে বাংলাদেশের সাধারণ পীর দূরের কথা, সলমনাই সারসিনা যত পীর বলেন সব দূরের কথা, কোন এগুলো বাদ। ইমামুল আউলিয়া গাউসুল আজম শেখ মুহিউদ্দিন পীরের পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের কাছে যায় যদি আপনি মুরিদ হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা সিজদাও কবুল করবেন না। গফুরা হুব্বে তুলানি নাকার দুনিয়া হায়া ফানি করেঙ্গে ফয়জ রূহানি মুহিউদ্দিন জিলানী। জোরে কোন ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আপনাকে বিরক্ত হইতেছেন? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ভালো করে খেয়াল করেন। নাম্বার 2 মনে আছে তো? মুসা আমার হাবিবের 1 নম্বর, আমার হাবিবের উম্মতের 1 নম্বর লক্ষণ বিসমিল্লাহ বলে কাজ আরম্ভ করবে, আলহামদুলিল্লাহ বলে শেষ করবে। নাম্বার 3, ও মুসা ভালো করে শুনে রাখো, আমার হাবিবের উম্মতের 3 নম্বর লক্ষণ, 3 নম্বর নিদর্শন, 3 নম্বর বৈশিষ্ট্য, আমার হাবিবের উম্মতেরা আমার কোন কুদরত দেখলে ওরে মা ওরে বাবারে বলবে না, সঙ্গে সঙ্গে বলবে সুবহানাল্লাহ। কি বলবে? মুসারে আমার হাবিবের উম্মতের 4 নম্বর লক্ষণ, আমি কিন্তু অতি সংক্ষেপে বলে দিচ্ছি। আমার হাবিবের উম্মতের 4 নম্বর লক্ষণ, আমার হাবিবের উম্মতেরা যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে, হাত মুসাফা করবে, কোলাকুলি করবে, কোলাকুলি করার পর যখন বলবে, কানে কানে বলবে, ও ভাই আগামীকালকে ধনুশিকদার বন্ধুরা আইসেন, আপনারা কিন্তু চা খাওয়াবো, সাথে সাথে গরুর হাট ময়দানে নিয়ে আপনার সাথে একটা গোপন কথা আছে বলবো, আপনি যদি এই কথা বইলা চলে আসেন তাহলে এই ওয়াদা আপনার পূরণ হইতে পারে, নাও হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সাথে কয়, আমার হাবিবের উম্মতেরা যখন একজন আরেকজনের সাথে যদি ওয়াদা করবে, ওয়াদা করে, ওয়াদা করার সঙ্গে সঙ্গে তারা বলে নিবে ইনশাআল্লাহ। নাম্বার কত? যে কোনো কাজের ওয়াদা করলে ইনশাআল্লাহ বলবেন। 1 নম্বরে বিসমিল্লাহ বলে কাজ আরম্ভ করবে, নাম্বার 2 আলহামদুলিল্লাহ বলে কাজ শেষ করবে, নাম্বার 3 আল্লাহর কোন কুদরত দেখলে সুবহানাল্লাহ বলবে, নাম্বার 4 কোন মানুষের সাথে ওয়াদা করলে ইনশাআল্লাহ বলবে। পারবেন না? করবেন না? রাজি আছেন? আমি কি একটু তাফসীরের দিকে ঢুকবো? যেরকম ঢুকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নমল থেকে তেলাওয়াত করেছি। এটি অত্যন্ত আকর্ষণীয় একটি সূরা। যদিও আকর্ষণীয় সূরা, আমার সময় কতদূর মনে হয় নাই, আমি যতটুকু পারি আপনাদেরকে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই মাহফিলটা
মাদ্রাসার মাহফিল, কি বলেন ঠিক কিনা? হাফিজিয়া নুরানি মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার শিক্ষক, এই মাদ্রাসার অভিভাবক, এই মাদ্রাসার ছাত্রের পিতামাতা কত দাম। এই মাদ্রাসা থেকে যত ছেলে বের হবে, হাফেজ হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীদেরকে মাফ করে দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হাফেজ সাহেব, আপনি আমার কোরআনকে হজ্জ করছেন, আপনাকে আমার কোরআন নিয়ে জাহান্নামের আগুনে ফেলতে পারি না। হাফেজ সাহেব যান, আপনাকে বেহেশত দিয়ে দিলাম। এবার হাফেজ সাহেব বলবে, আল্লাহ তুমি বেহেশত দিছো, পাইছি, তোমার বেহেশতে আমরা একা যাইতে রাজি না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর হাবিব বলে, তোমরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দ্বীনি ইলম শিক্ষা করা এবং পড়ানো সকলের উপরেই কিন্তু ফরজ। সুবহানাল্লাহ। সকলের উপরে কি ফরজ? আলেম হওয়া, মাওলানা হওয়া, মুফতি হওয়া ফরজ না। দ্বীনি ইলম দুনিয়াতে চলার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু শিক্ষা করা কি ফরজ, ফরজে আইন, যেটা এই মাদ্রাসায় শেখানো হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাফেজ সাহেব আপনি কি বলতে চান? আমি বলতে চাই, আপনি আমাকে জান্নাত দিবেন, জান্নাত পাইছি, এই জান্নাতে আমি একা যাইতে রাজি না। আল্লাহ আমার মারে নিব, আমার বাপরে নিব, আমার দাদারে নিব, আমার দাদিরে নিব, আমার নানিরে নিব, আমার নানারে নিব, আমার মাদ্রাসার মুহতামিমরে নিব, শিক্ষকরে নিব। আল্লাহ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, যারা আমাদের চাল দিছে, ডাল দিছে, মুরগি দিছে, খাসি দিছে, আল্লাহ সবাই নিয়ে আমি এবার বেহেশতে যাব। এক বর্ণনার মধ্যে আসছে, হাফেজ সাহেব সেই দিন 70 জনের নামের তালিকা প্রকাশ করবে। আবার কেউ কেউ বলছে অসংখ্য অগণিত নামের তালিকা প্রকাশ করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে হাফেজ সাহেব, আজকে আপনি আমার কাছে একটা আবদার করছেন, আপনার আবদার রাখতে হয়, ঠিক আছে, কোনো সমস্যা নাই। নখের সাথে নখ ধরে, না আঙ্গুলের সাথে আঙ্গুল মিলান, হাতে হাত রাখেন। এবার আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি। আল্লাহ বলেন, হাফেজ সাহেব আপনি পড়েন, দুনিয়াতে যেভাবে পড়ছেন ঠিক সেইভাবে পড়েন। হাফেজ সাহেব বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন সময় হাফেজ সাহেব তাকায় দেখবে লিফটের সাহায্যে একতলার মধ্যে উঠে গেছে। হাফেজ সাহেব এদিক সেদিক তাকাবে, আল্লাহ কয় কি হয়েছে, সামনে তাকান কা, কয় বুঝলাম না, হঠাৎ করে উপর দিকে টান দিল, কয় টেনশন নাই, সোজা হয়ে দাঁড়ান। জোরে কর। এই যারা হাফেজের বাপ মা আছেন ভালো করে খেয়াল করেন। অনেকে কয় হুজুর মাদ্রাসায় পড়াইলে বাদ পায় না। আর আমি আমার বাবার এক সন্তান, আমি আমার বাবার এক সন্তান, আমার বাবা মাদ্রাসায় পড়েছে, বাদ পাই না, এটা ভুল, বাদ খাই না। সব জায়গায় গেলে তুমি সাদা বাদ দাও, পোলাও ফালাও, গোস মোস আর ভালো লাগে না। সেই অক্টোবরে শুরু হয়েছে, কত চলে, ফেব্রুয়ারি 14 পর্যন্ত অলরেডি বুক আছে। বিদায় মাছ গোস আমরা খাই না, আমাদের জোর করে খাওয়াই, কি কর ঠিক কিনা? তোমরা যারা আমাদের কও আমরা ভাত মাছ খাই না, আমরা ভাত মাছ পাই না, আর আমরা পাই না, তোমরা নিজেরাই পাও না, ঠিক কিনা? আমরা খাই দিকে তোমাকে হিংসা লাগে, ঠিক না? বিদায় মাদ্রাসায় ছাত্র দিতে হবে, কোরআনের হাফেজের বাবা হতে হবে, রাজি আছে? আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি, আপনি পড়তে থাকেন, চড়তে থাকেন। হাফেজ সাহেব আপনার কোনো টেনশন নাই, আপনি পড়তে থাকেন, যেখানে আপনার পড়া শেষ হবে সেখানেই আপনার মঞ্জিল হবে। হাফেজ সাহেব পড়তে 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 পড়বে, পড়তে পড়তে শেষ তলায় যে বলবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেন, হাফেজ সাহেব দাঁড়ান, আপনার কি খবর আছে, কয় তলায় আইছেন? কয় না, জানি না। দুনিয়াতে 10 তলায় উঠছেন, 15 তলায় উঠছেন, নিচের দিকে তাকাইলে কলিজা শুকায় গেছে। হাফেজ সাহেব আপনার কি টের আছে, আপনি এই মুহূর্তে 6666 তলার মধ্যে রয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাফেজ সাহেব আপনি দাঁড়ান। হাফেজ সাহেব জান্নাতের মধ্যে ঢুকেই খাবার শুরু করবে। আল্লাহ বলে, টেনশন নাই, টেনশন নাই,
আপনার টেনশন নাই। বাবা মানিয়া মাদ্রাসার মোহতামিম নিয়ে আত্মীয় স্বজন নিয়ে এখানেও বসবাস করেন। আমি দৈনিক 2 বার আমার জান্নাতের মেহমানদেরকে নিয়ে আমি আপনাদের কাছে দৈনিক 2 বার মেহমানদারি পাঠায় দিব। জান্নাতি খাবার দৈনিক 2 বার আপনাদের রুমে সাপ্লাই হবে। টেনশন কি? এবার আল্লাহ বলবেন, হাবিব সাহেব আমি কোরআনে যা বলছি তা কি পাইছেন? এবার হাবিব সাহেব বলবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। বলুন সুবহানাল্লাহ। কিতাবে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতো কাদিম নো ইনসানো পায়ামে আখিরিন হামলে রহমাতাল লিল আলামিন হামলে রহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাল ভাইরা ওয়ামা বলাদের হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান যেদিন বসাইবেন, সমস্ত মানুষের বিচার আচার শেষ হয়ে যাবে। এমন সময় সমস্ত মানুষের সামনে, জান্নাতীদের সামনে, নবী রাসূলদের সামনে, হাফেজ সাহেবদের পিতা মাতার মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবে। হাদিস শরীফের মধ্যে আছে নূরের টুপির আলো কেমন হবে? বলে সূর্যের আলোর মতো আলো হবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এরা কারা? নবী না, গাউস না, কুতুব না, ওলি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এরা নবীও না, গাউস না, কুতুবও না, ওলিও না, এরা কেউ না, এরা হলো হাফেজ কোরআনের বাবা মা। আল্লাহ বলে, এই জন্যই তো তোমাদেরকে আমি বলছি তোমরা কোরআন পড়াও, কোরআন শেখাও। আজকে দেখো যাদের সন্তানরা কোরআন পড়ছে, কোরআন ইলম শিখছে, তাদের পিতা মাতাকে হাজারো মানুষের সামনে আমি আল্লাহ কি সুন্দর সম্মান জানাইলাম। দুনিয়াতে ওলামায়ে কেরামরা স্টেজের মধ্যে হাফেজদের মাথায় পাগড়ি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজদের পিতা মাতার মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবে। বাবা মা, এজন্যই বাবা মা হইতে রাজি আছে। সন্তানকে কেজি স্কুলে আরো বিভিন্ন এমন জায়গায় পড়ায়, আউযুবিল্লাহ জানে না, বিসমিল্লাহ জানে না, উযু জানে না, উযুর দোয়া জানে না, কিচ্ছু জানে না। কি বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আপনার সন্তান যদি আপনাকে কবরে রাখে, আপনার জীবনটা কত ধন্য, আপনার জীবনটা কত শান্তি হয়ে যাবে। আপনার সন্তান যদি আপনার জানাজা করে, আপনার কপালটা কত ধন্য হবে। ভাইজান, আপনার সন্তান যদি আপনার কবরের সামনে যায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্দে, দুনিয়ার জমিনে সন্তানের চোখের পানি আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের আযাব মাফ করে দিবে। ও আমার ভাইরা, ও আমার যুবক ভাইরা, অনেকে আছে মা বাবাকে কষ্ট দেয়। আমি সংক্ষেপে বলবো, আমার লম্বা সময় নাই, আমি সংক্ষেপ করে বলবি ভাইজান, মা বাবাকে কষ্ট দিয়েন না। যারা মা বাবার সাথে খারাপ আচরণ করেন, আজকে রাত্রে যায় মায়ের পা ধরবেন, বাবার পা ধরবেন, আর বলবেন বাবা জীবনে আর অন্যায় করব না। মায়ের পা ধরবেন, মা জীবনে আর অন্যায় করব না, আমাকে মাফ করে দাও। কারণ আপনি তো জানেন না, আপনার ঘরে মা বাবা মানে আপনার ঘরে মক্কা মদিনা। কি কোন ঠিক কিনা? মাহবুবে সুবহানের কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মা একদিন উঠান ঝাড়ু দিতেছিল, আমি দেখতেছি আমার মায়ের স্তনগুলো জ্বলতেছে। আমি আমার লোভ সামলাইতে না পাইরা মায়ের স্তনের বুটা আমি আমার মুখের মধ্যে দিলাম। আমার মায়ের ঝাড়ু দিতেছে, এমন সময় বুটা আমার মুখের মধ্যে চলে গেছে। চলে যাওয়ার পর 1 ফোঁটা দুধ আমার মুখের মধ্যে লাগছে। 1 ফোঁটা দুধ আমার মুখের মধ্যে লাগার পর এই দুধটা আমি জিহ্বা দিয়ে চাইটা চাইটা খাইছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাকে হাসরের ময়দানে দাঁড় করাবেন, সেই দিন যদি আমার মা আমারে জিজ্ঞেস করে, ও আব্দুল কাদের জিলানী, তুমি হলা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পীর, দাঁড়াও বাবা দাঁড়াও, 2.5 বছরের দুধের হিসাবে দরকার নাই, ওই যে উঠান ঝাড়ু দিতে যায় যে 1 ফোঁটা দুধ খাইছো, ওই দুধের হিসাব দিয়ে বেহেশতে যাও। আব্দুল কাদের জিলানী বলে, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি এত বড় পীর হওয়া সত্ত্বেও আমি আমার মায়ের 1 ফোঁটা দুধের দাম দিয়ে বেহেশতে যেতে পারবো না। তা
नगरियत खुद के हलवा फुरुश रहमत हक दरनमी आयत बजूश गर नगरियत तिफले जू काए शातलाबान गरना नाला दाबरे काई खंदा चमान गरना नाला दाबरे काई खंदा चमान जोर करो सुबहान তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায় আখি জলে তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায় আখি জলে তুমি সারা আমি হেতাই তুমি সারা আমি হেতাই আর তো থাকতে পারি না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মায়ারা চোখ দিয়ে আমায় তুমি কেন মায়ারা চোখ দিয়ে আমায় তুমি কেন জড়াও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মা 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 खदमते मादर से दर कुन सुबह शाम काके बाशी दर दुआलुम ने को नाम खदमते मादर से दर कुन इख्तियार काके बाशी दर दुआलुम बख्तियार जोर कर सुबहानाल्लाह আসুন এক্ষুনি তাফসীর দিকে চলে যাই পড়েন বিসমিল্লাহির ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন বলুন সুবহানাল্লাহ তাফসীর শুরু হইল রেডি আছেন তো নাকি চোখের মধ্যে ঘুমাইছে ঘুম আসে ঘুম আসলেও ভালো যারা কাইনে কাইনে দেখেন ও আমার একেবারে চেহারার দিকে তাকাইলেও সোয়াব আছে আর আমার তো একেবারে রূপ একেবারে কমও না কি কম রূপ কি একবারে কম বুড়া হইলে বুঝতাম যে না বুড়া দেখে মনে হয় আমার দিকে তাকাইলে সমস্যা আমি তো জুয়ান মানুষ একটু তাকান সোয়াব হইব গুনাহ হইব না রাজি আছেন মান সাফানি মান ফাকাত সাফানি হাদিস ওয়া মান সাফানি কানা মাই ফিল জান্নাহ বিদা উলামায়ে কেরামের মুখের দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন নবী দেখার সওয়াব দিবে হুজুর আপনি তো দুনিয়ায় থাকবেন না দুনিয়াতে আপনার ওয়ারিস থাকবে কারা আল্লাহর নবী বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার ইন্তেকালের পর আমার ওয়ারিস হলো আমার নায়েব নবী হলো দুনিয়ার উলামায়ে কেরামরা আসুন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নমল থেকে তেলাওয়াত করছি বেশি লম্বা চূড়া করা যাবে না যেহেতু একেবারে সময় কম আমি শর্টকাটে যতটুকু বলতে পারি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসলে কি একটু গুছাইতে হয় আগে কি বলেন ঠিক কিনা হাঁসে মুরগির খাবার দিলে গফা গফ খায় আর মানুষের খাবার দিলে একটু সাইজ করে খায় লবণটা এক কর্নারে ভাজিটা এক কর্নারে মাছটা এক কর্নারে ঠিক না আমি এতক্ষণ আপনাদেরকে নিয়ে একটু সাইজ করলাম এখন মূল ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ আসুন হযরত দাউদ আলাইহিস সালাম বুড়া হয়ে গেলেন কি হয়েছে হযরত দাউদ আলাইহিস সালাম কে হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বা সূরা
নবুর মধ্যে আল্লাহ ধারাবাহিকভাবে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম এবং রানী বিলকিসের ধারাবাহিক আলোচনা করছে। যদি এগুলো বলার সময় নাই, কিন্তু আমি যতটুকু পারি চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম একে তো নবী, আর একে তো সমস্ত পৃথিবীর বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দাউদ রে, আপনি তো বুড়া হয়ে গেছেন, অল্প দিনের মধ্যে আপনারা আমার কাছে নিয়ে আসবো। আপনার রাষ্ট্রীয় ক্ষমতা আপনার যে কোনো একজন ছেলেকে দিয়ে দেন, যাকে আপনি যোগ্য মনে করেন তাকে দেন। দেওয়ার পরে যে রাষ্ট্রীয় ক্ষমতা পাবে আমি তাকে নবুয়তিও দিয়ে দিব। বলেন আরো জোরে। হযরত দাউদ আলাইহিস সালাম কয়, আল্লাহ অবস্থা তো বেতাল। কয় এটা কি? কয় বেতাল হলো আমার সন্তান হলো 19টা। কয়টা? 19 জনের চাই এই চেয়ারে বসতে, আমি করবো কি? 19 জন চাই কি? কারণ এই চেয়ারটা এত সুন্দর, আর এই চেয়ারে যায় বসে মোটে নামতেই চায় না। কথা বুঝেন নাই? হায় রে হায়, কি স্বাদ যেটার মধ্যে পাইছে। হোক আর না হোক, মানে জনগণ চাউক আর না চাউক, বইলে আর নামতে চায় না। আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে কে পারবে কোথায়। আমার বাবাজিরা, বেশি কথা কর সময় নাই, কারণ নদী পারাইতে হবে তো। কোরআন দেখে আবার দেখ, কথা বুঝেন নাই? ভাইজান ভালো করে খেয়াল করেন, বুঝার চেষ্টা করেন। হযরত দাউদ আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, 19 সন্তানই তো রাষ্ট্রীয় ক্ষমতা চায়, আমি এখন করব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দাউদ রে, কোনো টেনশন নাই, আমি তোমার কাছে একটা ইনভেলপ পাঠাইবো, একটা খাম পাঠাইবো। ওই খামের মধ্যে আমি আল্লাহ কিছু প্রশ্ন দিয়ে দিব। ওই প্রশ্ন তোমার 18-19 সন্তানের কাছে করবা। যেই সন্তান তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে, সেই সন্তান হবে তোমার যোগ্য। এবার এই সাউন্ড আগে আসলো কই? আমার বাবা দিলাম। হ্যাঁ ঠিক আছে, রয়্যাল ব্যাটারিতে মান সম্মান আছে তো, সাউন্ড বাড়াও। ভাইজান ভালো করে খেয়াল করেন, বুঝার চেষ্টা করেন। আমার খবরে কামিল মরশুমে মোকাম্মেল আমিরুল্লাহ পাঁচ ভারত উপমহাদেশের রাইসুল মুফাসসিরিন মাওলানা আব্দুল হক আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ আপনারা কিন্তু বহু মানুষে শুনছেন না? ওলিমাতুল বয়ান ময়দানে বয়ান শুনেন নাই? তার কিছু নমুনা আছে, পাওয়া যায়। সারা বাংলাদেশে এইভাবে চলে। হুজুরের যত বড় বড় মাহফিল এখন প্রায় দখল করা। আলহামদুলিল্লাহ। ভাইজান ভালো করে খেয়াল করেন, বুঝার চেষ্টা করেন। উনি সন্তানের ক্ষমতা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দাউদরে খাম পাঠাইলাম, এই খামের মধ্যে কয়েকটা প্রশ্ন দিয়ে দিলাম। এই প্রশ্নের উত্তর যে দিবে, সে রাষ্ট্রীয় ক্ষমতা পাবে। এবার এই কথা শুইনা হযরত দাউদ আলাইহিস সালাম মন্ত্রী পরিষদ ডাকলেন, এলাকার গণ্যমান্য লোকদেরকে ডাকলেন, সকল মানুষদেরকে ডাকলেন, 19 সন্তানকে ডাকলেন, সকলকে একত্রে কইরা এবার হযরত দাউদ আলাইহিস সালাম ইনকিলাব বের করলেন। কি বের করছে? একটা কই কি কোন হুজুর চলে আসছে, একটা বলবো। এক নম্বর ওই ইনকিলাবের মধ্যে ছিল আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিয়েছে, দাউদ রে, আপনার 19 সন্তানকে আপনি সর্বপ্রথম একটা প্রশ্ন করেন। ও আমার বাবারা, বলো তো দেখি, কোন জিনিস আসলে কোন জিনিস থাকে না? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এই কথা বলার পর 18 সন্তান কয়, বাবাজি আমরা পারলাম না। এবার হযরত দাউদ আলাইহিস সালাম বলে, বাবা সুলাইমান রে, তুমি কি পারবা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা অবশ্যই আমি পারবো। কোন জিনিস আসলে কোন জিনিস থাকে না? কয় বাবা, দিন আসলে রাত থাকে না, রাত আসলে দিন থাকে না। দেখছেন বাপের বেটা, কথা বুঝেন নাই? ভাইজান বলার সময় নাই। এই ইনকিলাবের মধ্যে খামের মধ্যে 4টা প্রশ্ন ছিল। কয়টা? আমি এই খাম খুললাম, একটা প্রশ্ন বললাম, বাকি আছে কয়টা? যদি আল্লাহ তৌফিক দেয় কোনদিন এই 3টা শোনাবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমার শরীরটা সুস্থ রাখে। কারণ গত 2 দিন আগেও আমি হসপিটালে ভর্তি ছিলাম। আমি বুঝতে পারি না যে এই মাহফিলে আসবো, আমার এরকম ধারণা ছিল না।
যেহেতু আল্লাহ একটু সুস্থ করছে, আমি ঢাকা থেকে চলে আসছি, আমি আপনাদের খেদমতে হাজির হয়েছি। আমার বন্ধুবর মাওলানা আবুল হাসান সাহেব নিয়ে আসছে, বারবার ফোন করছে আসেন, আসতে হবে। যাই হোক, আসছি। আপনাদেরকে এই বাংলা গলায় দু চারটা কথা অল্প সময়ের মধ্যে শোনানোর চেষ্টা করছি। বেয়াদবি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার, না হইলে হইবে দেখা হাসরের বাজার। বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা